মালয়েশিয়ায় মানব পাচারে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক এমপি নিজাম হাজারী, মাসুদ উদ্দিন চৌধুরী এবং বেনজির আহমেদের প্রতিষ্ঠান সহ ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি জানায়, এই সিন্ডিকেট সরকার নির্ধারিত কর্মী প্রতি ৭৮,০০০ টাকার চেয়ে ৫ গুণেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে কর্মী প্রতি ৭৮,৯৯০ টাকা সরকার নির্ধারণ করে দিলেও তার চেয়ে ৫ গুণ টাকা নেওয়ার অভিযোগ ওঠে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। দুদকের তথ্য বলছে, গত ১৫ বছরে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলাদের একটি চক্র। আর এই চক্রটি কোনো কিছু তোয়াক্কা না করেই ভারী করেছে নিজের পকেট। মঙ্গলবার দুদক সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজামুদ্দিন হাজারী, মাসুদ উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নূর আলী এবং রুহুল আমিন স্বপন সহ ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মামলার পর দুদক পরিচালক জানায়, আসামিরা মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রক ছিলেন, যারা ৬৭,০০০ কর্মীর কাছ থেকে ১,১২৮ কোটি ৬১ লাখ টাকা আত্মসাৎ করেছে। অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং অবৈধভাবে গৃহীত উক্ত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। ১২টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, শ্রমিক প্রতি চক্রটি ১,৬৭,৫০০ টাকার বেশি নিয়েছে। জনাব আ.হ.ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী। স্বত্বাধিকারী হচ্ছেন মিসেস নাফিসা কামাল। জনাব নিজামুদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য ফেনী ২। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফেনী ৩। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুহুল আমিন। ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুস্তফা কামাল, নিজাম হাজারী সহ বেশিরভাগ এখনও আত্মগোপনে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।